বন্ধুরা আবার চলে এলাম ডিমের ঝোলের রেসিপি নিয়ে। দেখো ডিমগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম, সেদ্ধ করা ছিল। এবার আস্তে আস্তে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়ে জিরে, তেলের উপরে জিরে দিলাম, তেজপাতা দিলাম, তেজপাতা আর জিরে দিয়ে একটু নাড়িয়ে নিলাম, কেন ওটাকেও তো একটু ভাজতে হয়, তাই ওটাকেও একটু ভেজে নিলাম। এবার আদা পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের উপরে, দিয়ে দেখো একটু ভেজে নিলাম ভালো করে। ভেজে নিলে না তো কাঁচা গন্ধ বেরোবে মশলার, সেই জন্য ওটাকে একটু ভেজে নিতে হয়। ভেজে নেওয়ার পরে হলুদ, নুন, তোমার স্বাদ মতন নুন হলুদ দিতে হয়, সেটা তোমাদের স্বাদ মতনই দেবে। দেওয়ার পরে একটু ভাজা ভাজা করলাম, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, নাহলে তো একটু ঝাল ঝাল হবে না, ভালো লাগবে না, কালারটাও ভালো আসবে না। তারপরে আলু ছেড়ে দিয়ে সামান্য একটু চিনি দিলাম, দিয়ে দেখো আলুটাকে কি সুন্দরভাবে কষাচ্ছি। এইভাবে কষানো হয়ে গেলে দেখো কত সুন্দর, হালকা একটু জল দিতে হয়, কেন তলাটা লেগে যায় তো, মশলা অনেক সময় তলায় লেগে যায়, তাই জন্যে মশলাটাকে একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হয়। নাড়াচাড়া করার পরে আবার একটু ঢেকে দিতে হলো, ঢেকে দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠলো আর একটু জল দিয়ে আবার একটু ঢেকে দিয়ে এবার এটাকে একটু নাড়ানোর পরে যখন ফুটে উঠলো তখন আমি ডিমগুলো ছেড়ে দিলাম। ডিমগুলো ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে তারপরে ফুটে গেল, ঝোলটা ফুটে যাওয়ার পরে দেখো ডিমগুলো সুন্দর সুন্দর রসগোল্লার মতন ছেড়ে দিয়ে ফুটে উঠলো, গরম মশলা দিলাম, দেওয়ার পরে নামিয়ে ফেলবো। দেখো সুন্দর কালার এসে গেছে। বন্ধুরা যদি তোমাদের এই ডিমের ঝোলের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক, একটু কমেন্ট করো, আর কিছু লাগবে না। দেখো কি সুন্দর লাগে।